الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا ورب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा ही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला कशफत जहाँ बिजमालिही हसनत जमीअ ग़सफ़ मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमा हसनत जमीअ ख़सालिही ज़िक्र बातिल को हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शाम ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আল্লাহর হুকুম আদায় করার সুযোগটুকু রব্বে কারীম দিয়েছেন। এর আগ মুহূর্তে দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে আমরা সুস্থ অবস্থায় এখানে বসতে পেরে আসতে পেরে খুশি না বেজার? এই জন্য সর্বপ্রথমই আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। ফেরেশতাদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস।
যতক্ষণ এখানে বসা থাকবো নাযালাত আলাইহিমুস সাকিনা, ততক্ষণ উপর থেকে খালি রহমত নাজিল হইতে থাকবে। রহমত নাজিল হয় এর একটা বাস্তব প্রমাণ আপনারা দেখবেন। অনেক মানুষ ঘুমের ট্যাবলেট খায়, ঘুম হয় না, কিন্তু মসজিদে আসলে দেখবেন খালি উঙ্গা তন্দ্রা আসে, ঠিক না? অটোমেটিক সে ঘুমিয়ে যায়, কারণ এখানে সাকিনা নাজিল হয়। এটা তার বাস্তব প্রমাণ। একটা মানুষ দেখবেন তার ভিতরে শান্তি নাই, গড়ে গিয়েও শান্তি পায় না, বাহিরেও শান্তি নাই, কোথাও সে শান্তি পায় না। এই মানুষটারে যদি কোনো রকম মসজিদে বসায় দিতে পারে অথবা দিনই কোনো মজলিসে বসায় দিতে পারে আর সে যদি বসে থাকতে পারে, তাহলে দেখবেন ভিতর একেবারে শীতল হয়ে যাবে, পেরেশানি মুক্ত, অটোমেটিক ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ। মাছ যেইভাবে পানির মধ্যে ডুবন্ত থাকে, মুমিন যদি মসজিদে আসে তাহলে ঠিক ওইভাবে সে নিয়ামতের মধ্যে ডুবন্ত থাকে। কিন্তু কিছু লোক মসজিদে বসে থাকতে পারে না। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো মুনাফিক। এরা মসজিদে বেশি সময় বসতে পারে না, ভিতরে খালি অশান্তি। কোন সময় মসজিদ থেকে বাহির হয়নি, যেমন বোঝা যায় জাহান্নামের ভিতর আছে, এত অশান্তি লাগে। দেখবেন অনেক সময় ইমাম সাহেব সালাম ফিরাইতে দিরি, জুতা লইয়া দৌড় দিতে দিরি নাই, এরকম মুসল্লি আছে। মোনাজাত করতে রাজি, মানে এর এত তাড়াহুড়া, মানে মসজিদে বাইরে গেলে শান্তি। বুঝে নিবেন মুনাফিকের খাসলত। তবে হ্যাঁ, অনেক মানুষের প্রয়োজন আছে, সবাই ডালা দেবে মুনাফিক ফতোয়া দিলে হবে না। কিছু মানুষ আছে তার জরুরি বিশেষ প্রয়োজন, অনেক দূরের সফরে যাবে, সালাম ফিরাইলে সে তো মুসাফির, 2 রাকাত পড়লেই চলবে, তার তাড়াহুড়া থাকতে পারে। কিন্তু প্রতিদিন একটা মানুষ আশেপাশেই তার বাড়ি, কিন্তু হ্যাঁ সালাম ফিরাইলে বসতে পারে, দূর, অশান্তি ভিতর, শান্তি পায় না। তার কারণ হলো মুনাফিকরা কোনোদিন মসজিদে শান্তি পায় না, আর মুমিন মসজিদে বড় শান্তি পায়। কোথাও এত শান্তি নাই, মসজিদ আসলে এত ভালো লাগে তার। নিজেরে নিজে প্রশ্ন করবেন, যখন দেখবেন মসজিদ আপনার ভালো লাগে না, অশান্তি লাগে, দিলকে প্রশ্ন করবেন যে তোর মধ্যে মুনাফিক কি খাসলত আছে। তখন নিজেকে নিজে নসিহত করবেন যে আমার মধ্যে মুনাফিকি আছে, এর জন্য আমি মসজিদে শান্তি পাই না, হলে মসজিদের মতো শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। এখানে কেন শান্তি নেই? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গায় আপনাদেরকে সুস্থ অবস্থায়, অনেক মানুষ মসজিদে আসতে চাচ্ছে কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে না, কিন্তু আল্লাহ সুস্থতা নামক নিয়ামত আপনাকে দান করছে। অসুস্থ হইলে পরে বোঝা যায় সুস্থতার কদর, এর আগে কিন্তু বোঝা যায় না। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা 10টা আঙ্গুলি কেটে দিলে, একটা না দিলে কোনো অসুবিধা ছিল না। যদি কোনো আঙ্গুলে একটা ব্যথা পান, তখন বোঝা যায় এই আঙ্গুলটা বারবার এই কাজের লাগিয়ে বানাইছি। যে কোনো কিছু ধরতে গেলে প্রয়োজন হয় যে আমার এই আঙ্গুলটার প্রয়োজন, কিন্তু এর আগে বোঝা যায় না। এই জন্য সুস্থতা একটা নিয়ামত। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, এটা বহুত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসুন আমি আপনাদের সামনে 114টি সূরা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা কাহফ। এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর 2টি আয়াত, 13 এবং 14 নম্বর আয়াত। এই সূরাটির মধ্যে প্রায় 110টি আয়াত আছে। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ, রাসূলের হিজরতের আগেই মক্কাতে এই সূরাটি অবতীর্ণ হয়েছে এবং এটি আশ্চর্যজনক একটি সূরা। কোরআনে বহু সূরা আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এটা ব্যতিক্রমী একটা সূরা। এই সূরাটি
আল্লাহ নাজিল করেছেন ইসলামের প্রথম দিক দিয়ে এই সূরাটি নাজিল হয়। সূরাটি নাম হলো সূরা কাফ। এই সূরার 1 থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত একটি বিষয়ের উপরে ভূমিকা স্বরূপ কিছু বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। আর 13 নম্বর থেকে শুরু হয়েছে গুহাবাসীর কিছু আলোচনা। ঐতিহাসিক একটি ঘটনা আপনারা শুনেছেন, আসহাবে কাহফের 7 জন যুবক ও একটি কুকুরের ঘটনা। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, কোরআনের কথা, কোনো গিচ্ছা কাহিনী নয়, কোনো বাবাদের কেরামতির কথা বলতেছি না, এটা সরাসরি কোরআনের কথা। কোনো পীরদের কেরামতি, কোনো বাবাদের কেরামতি, এই ব্যাপারে আমার বক্তব্যের মধ্যে কোনো গন্ধ আপনি পাবেন না, কারণ যেগুলোর দলিল নাই এগুলো আমি মাহফিলে বলিও না। হ্যাঁ, একজন আল্লাহর ওলির কেরামতি থাকতেই পারে, কেরামত এগুলো হক, কিন্তু এটা তো ডকুমেন্ট নাই। আমি আরেকজনের ব্যাপারে যে এত বড় লম্বা ইতিহাস কইতাম, এটার কোনো দলিল আছে? কিন্তু কোরআন থেকে যখন আপনি কথা বলবেন এটা দলিল আছে। এই জন্য সূরা কাহফের 7টি যুবক একটি কুকুর, এই ঘটনাটা আল্লাহ কোরআনে রাখছেন। এটা আশ্চর্যজনক ঘটনা, আপনারা সবাই জানেন। এরপর আমি কিছু উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আজকে শুধু হয়তো শানে নজরুলটা বর্ণনা করতে পারবো, এরপরে আল্লাহ যদি হায়াতে বাঁচায় এটাকে আগামী জুমার দিনে বাকিটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই সূরাটি নাজিল হয়েছিল ইসলামের প্রথম দিক দিয়া, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটার শান নজুল আপনাদের সামনে বর্ণনা করতেছি। সূরাটি কেন নাজিল হইল, আল্লাহ কেন নাজিল করলেন, তার কারণ কি, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটি নাজিল করলেন, আর কিসের জবাব দেওয়ার জন্য এই সূরাটি আল্লাহ নাজিল করলেন। মূলত 3টি প্রশ্নের উত্তরে আল্লাহ এই সূরা নাজিল করছে। বলুন কয়টি? আবার বলো। 3টি প্রশ্নের উত্তরে আল্লাহ এই সূরা নাজিল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, যখন উম্মাহর উপরে নবুয়ত দান করলেন, তখন উনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেমার দাওয়াত দিচ্ছেন। আর যেই সময় কালেমার দাওয়াত দিচ্ছেন তখনকার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ। আপনারা যদি মনে করেন জাহিলিয়াতের যুগ দেখেন নাই, শুনছেন, আমি মনে করি এটা দেখার জন্য 1400 বছর আগে ইতিহাস শোনা লাগবে না। আমরা শুধু ওয়াজ মাহফিলে বলি জাহিলিয়াতের যুগে, বর্বরের যুগে, অথচ আমি মনে করি যতটুকু আমরা স্টাডি করেছি, যতটুকু আমরা পড়াশোনা করেছি, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে 1400 বছর আগের যে জাহিলিয়াত ছিল, যে বর্বর ছিল, এই বর্বরকেও 2021-20 হার মানাইছে। আমরা খালি জাহিলিয়াতের যুগ, এটা কি জাহিলিয়াতের যুগ না? এটা সবচেয়ে বড় জাহিলিয়াতের যুগ এবং সবচেয়ে বড় বর্বরের যুগ। কারণ 1400 বছর আগের জাহেলিয়াতের যুগে 4 বছরের শিশুকে দর্শন করা হয় নাই, কিন্তু এই যুগে 4 বছরের শিশুকেও পালাক্রমে দর্শন করে হত্যা করা হয়েছে। 1400 বছর আগের জাহেলিয়াতের যুগে সন্তানের সামনে মাকে পালাক্রমে দর্শন করা হয় নাই, কোন ইতিহাস পড়ে আমরা পাইছি না। কিন্তু 20 সালের রেকর্ড, 19 সালের রেকর্ড, এটা হলো সবচেয়ে বড় জাহেলিয়াতের যুগ। আমরা যেই রেকর্ড করছি 1500 বছর আগের যুগকে আমরা হার মানাইছি। ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে গলায় টিপে হত্যা করা হয়। 80 বছরের বৃদ্ধাকেও ছাড় দেওয়া হয় না সোনার বাংলাদেশে। বলতে গেলে হুজুর খারাপ, বলতে গেলে
আমরা মৌলবাদী, বলতে গেলে আমরা হই জঙ্গিবাদী। কারণ এই সমাজ এমন একটি পরিস্থিতির গিয়ে দাঁড়াইছে, মাগার হক কথা বলবেন আপনি যত বড় আল্লামাই হোক না কেন, 4 পয়সার মূল্যায়ন এই পৃথিবীতে নাই, বাংলাদেশে নাই। আর যদি আপনি যেই দিকে বৃষ্টি আসে ওই দিকে যদি ছাতাটা ধরে রাখতে পারেন, বৃষ্টি পড়বে না, কোনো ঝড় তুফান আপনাকে পাবে না। কিন্তু প্রেক্ষাপটে আমাদেরকে বলতে বাধ্য করে, কিন্তু যদিও আমাদের কণ্ঠ নিস্তব্ধ, আমরা চাইলেই কোনো কিছু বলতে পারি না। অনেক কথা জানি, অনেক কথা আমরা শুনি, কিন্তু সব কথা ওপেন বলতে পারি না। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে হক কথা মিম্বর থেকে চলবে না। আজকে যদি আমি ডাইরেক্টলি হক কথা বলতে যাই, শুরু করে দেই, পরের দিন এই মিম্বর আমার দেখবেন না, আরেকজন আমার মতো হুজুর দেখবেন। কথা বুঝতেছেন? এটাই পৃথিবীর সিস্টেম, বর্তমান প্রেক্ষাপটের এটাই সিস্টেম। তো জাহেলিয়াতের যুগকেও হার মানাইছে আমার এই সোনার বাংলাদেশের অপকর্ম। কথা বুঝতেছেন? এখন আসুন, তখনকার যুগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, ওনাকে নবুয়ত দান করছেন, আর আল্লাহর পক্ষ থেকে ওনাকে একটা মেসেজ দিয়া দিয়েছেন, আপনি তো চোখ ছিলেন, শুধু জীবন যাপন করছেন তাদের মাঝখানে, আজকের থেকে আপনি চোখ থাকেন না, আপনি মানুষের কানে কানে আমি যে এক, আমার যে কোনো শরীক নাই, এটা মানুষের কানে পৌঁছায় দেন। কেন বললেন? কারণ তখনকার যুগে তারা দেব দেবীর পূজা করত, এরা খুদা একজনের মানত না, এরা বহু জনের খুদা মানত। মানুষের থেকে এরা খুদা বেশি আছে। কথা বুঝেন নাই? এরা ঘরে ঘরে জন ফিস, আপনার ঘরে 5 জন সদস্য, এরা 6-7টা খুদা বানায় রাখতো, এক একজনের লেগে একটা খুদা। এরকম পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূলকে পাঠাইছে, সমস্ত নবীগণের সম্রাট, সমস্ত নবীকুলের সম্রাট, আখির জামানার শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন আযীম চরিত্র দিয়া। বলুন কি চরিত্র দিয়া? আযীম চরিত্র। আল্লাহ 7টা জিনিসকে আযীম বলছেন। আযীম মানে অনেক বড়। এই আযীমের মধ্যে রাসূলের চরিত্রটাকেও আযীম বলেছেন। সুবহানাল্লাহ। আর এটার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন আযীম চরিত্র দান করেছেন। এমন চরিত্র দিয়ে আল্লাহ জাহেলিয়াতের যুগে রাসূলকে পাঠাইছেন, যেই সময় তারা হাঁটতে হাঁটতে খোদা বানাইতো, গাছ খোদা, মাছ খোদা, সূর্য খোদা, চন্দ্র খোদা, ফাতর খোদা, যেটার একটু বড় মনে করতো ইডিয়ার আর খোদা। এমন সময় রাসূল যখন কোরআন নাযিল হইল, আল্লাহ বলেন এখন আপনি বলেন যে আমি এক, আমার কোনো শরীক নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেইও নাই, আমি কাউকে জন্ম দেইও নাই। আপনি এটা প্রচার করেন। ওই রাসূল মানুষের কানে কানে তুলে ধরলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মানুষের কানে কানে কালেমার আওয়াজ যখন পৌঁছায়া দিলেন, আল্লাহর নবী বলেন আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এর পাথরের পূজা, মূর্তির পূজা, এমন কি কত জাহেল ছিল তারা লিঙ্গের পূজা করতো না। আউযুবিল্লাহ। এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে কিছু কিছু মাঝে মধ্যে ভিডিও ফুটেজ দেখা যায়, আমরা দেখছি। ওই জাহেলিয়াতের যুগে এরকম অবস্থা ছিল। তারা এমন কোন জায়গা নাই যেখানে সাজদা দিত না। সকালে যদি সূর্য উঠত বলতো এটা হলো সবচেয়ে বড় খোদা, সূর্য ডুবে গেলে চন্দ্র উঠত, চন্দ্রটারে দেখে বলতো এটা হলো খোদা। এখন চন্দ্র নাই, সূর্য নাই, এখন কারে খোদা? এবার বড় বট গাছ দেখলে এটাও খোদা। এরকম ভাবে তারা খোদা বলতো। আল্লাহর হাবিব বললেন
ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন। আমরা এটা ইমানের সাথে বিশ্বাস করি, আর এটা বিশ্বাস না করলে ইমান শেষ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওনার কোনো শরীক নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, উনি এক, ওনার কোনো শরীক নাই। হাবিব কিবরিয়া যখন মানুষের কানে কানে বললেন, তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, সব পূজা বাদ দিয়া এক আল্লাহর গোলামি করো, যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, নদী নালা, খাল বিল, সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, তোমাদেরকেও বানাইলেন, সেই আল্লাহর গোলামি করো। আর আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমার শুধু মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রেখে দিও না। সারা জীবন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে আমাকে ডাক দিয়েছে, না না, এখানে শেষ না। আমার আল্লাহ সম্মান দিয়েছেন, সমস্ত নবীকুলের সম্রাট বানাইছেন, আমি নবীদের নবী, আমার আল্লাহ আখিরি জামানার শেষ পয়গম্বর বানায়া পাঠাইছে। সমস্ত নবীকুলের মাথার মুকুট হলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আজকের থেকে আমি রাসূল। সুতরাং মুহাম্মদ শেষ না, মুহাম্মদের পরে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আমি একজন রাসূল, পয়গম্বর। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দেওয়া শুরু করে দেওয়ার সাথে সাথে রাসূলের উপরে একটার পর একটা বাধাও আসতে লাগলো। বলুন, থামায় রাখতে পারছে? তো সম্মানিত শুধু আজকে ভালো কাজগুলি আমাদের কাছ থেকে শুরু হয়। আমি আপনাদের এই মসজিদে আরো বয়ানে বলেছিলাম যে আমরা হুজুররারে কোনোদিন কেউ ক্লাবে পায় নাই, আমাদের হুজুররারে কেউ মদের আড্ডায় পায় নাই, হিরুঞ্চি ইয়াবা নিয়ে দৌড়াদৌড়ি করতে কেউ দেখে নাই, পার্কে নারী নিয়ে আড্ডা মারতে কেউ দেখে নাই, পার্কে নারী নিয়ে ফুচকা খাইতে আমাদেরকে কেউ দেখে নাই, চুরি ডাকাতি করতে আমাদেরকে কেউ দেখে নাই। কিন্তু এরপরে এই সমস্ত অপবাদ শুধু টুপিওয়ালার উপরে। কেন? আমরা নরম, ভদ্র, এই সমাজের ভদ্র মানুষের দাম বড়, অভদ্রদেরকে মানুষ ভয় পায়, কথা বলতে সাহস পায়। রাসূল ছিলেন অত্যন্ত ভদ্র। কেমন ভদ্র? যে খুলুকে আযীম আল্লাহ ওনাকে দান করছেন, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। উনাকে যখন ডিল মারতেন, উনি পাল্টায় গালি দিতেন না। উনাকে যখন মারতেন, রক্তাক্ত করতেন, প্রতিবাদ করতেন না। আরো যদি কেউ তাপ্পড় দিয়েছে, হাতে ধরে বলতেন যে ভাই আপনি ব্যথা পাইছেন। এমন চরিত্রের মানুষ ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে ভালো কাজ করতে মারতেছে, পিছন দিকে ঢিল মারতেছে, ধইরা রাখতেছে, কেলেঙ্কারি যত ধরনের অপবাদ রাসূলকে দিচ্ছে, প্রতিবাদ করে না, উল্টায়া দেয় না। সুযোগ আরো পাইছে না? তখন সব মিল্লা রাসূলের পিছনে লাগছে। আর যদি উইটাই ৩-৪টা তাৎপর বসায় দিত, কারণ আল্লাহর রাসূলের শরীরে এমন শক্তি ছিল, কিতাবে আছে ৪,০০০ পালোয়ানের শক্তি আমার রাসূলের শরীরে একা ছিল। আমরা পালোয়ান চিনছেন? যারা কুস্তি করে, একটা পালোয়ানের সাথে এরকম ১০ জন ২০ জন মানুষও পারা সম্ভব না। কথা কয় না? ঠিক কইলাম না? না ঠিক কইলাম? এরকম ৪,০০০ পালোয়ানের শক্তি রাসূলের শরীরে একা আল্লাহ দান করছিল। রাসূল চাইলে শক্তিরে দইরা ইডা আলাদা সাদে হলা দিতে পারত, কিন্তু শক্তি থাকার পরেও মানুষের উপরে টাচ করে নাই, গালি দেয় নাই। এই সুযোগ পাইয়া রাসূলকে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত করছে। রাস্তা দিয়া গেলে কাটা বিছায়া রাখছে, পা দিয়া কাটা ঢুকলে তারা ওই দিক থেকে তামসা করতো, হাতে তালি দিত, আর কিলকিলায়া তারা হাসতো, মজা নিত। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, একটার পর একটা বাধা, শুধু বাধা না, অপবাদ। একটা আছে মার দরের পরে শেষ, কিন্তু আবার অপবাদও দেয়। অপবাদ দেওয়া হয় না? আমরা টুপিওয়ালা দাড়িওয়ালার থেকে অপবাদ দেওয়া হয় না? একটা অপবাদ কি? সুদা বাংলা, এটা হলো আমরা জঙ্গি। অথচ আমি জিন্দেগিতে দেখলাম না জঙ্গির আসল উদ্দেশ্য। আমরা বাংলাদেশের জঙ্গি সংগঠন আছে এরকম,
কেউ বলতেও পারবে না, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতে বলছে দেশে কোনো জঙ্গি নাই, ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জঙ্গি না। এরপরে কেন বলে? এটা হলো অপবাদ, এটা হলো আমাদেরকে অপবাদ দেওয়ার জন্য এই ভাষা আমাদের উপর ইউজ করা হয়। তো রাসূলকেও একটার পর একটা অপবাদ দিতে দিতে তারা একটা অপবাদ দিছে, এটা হলো পাগল। বলুন এটা কি? রাসূল কি পাগল ছিল? কথা কয় না। যারে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সৃষ্টির মেন মূল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে যার সম্মান, সেই লোকটাকে তারা অপবাদ দিল পাগল। আসলে কি উনি পাগল না অপবাদ? কেন? হক কথা বলতেছেন, সৎ কাজে আদেশ করতেছেন, অসৎ কাজে নিষেধ করতেছেন, কোনো কিছু আর পায় না, শেষ পর্যন্ত ওনারে পাগল বানায় আসছে। তো উনি পাগল। পাগল কেমনে? তো পাগল না হইলে বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি মারতেছে। আমরা মানে হাজার হাজার খোদা, আর উনি মানে এক খোদা। সুস্থ মানুষ, ঠান্ডা মাথার মানুষ এক খোদাকে বিশ্বাস করতে পারে না, কারণ আমরা হাজার হাজার খোদা থাকতেও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আর উনি বলতেছেন এক খোদায় সব সমস্যার সমাধান করবে। এটা আমরা মাথায় ধরতেছি, এটা আর মাথায় ধরে না। কারণ আমরা চিন্তা করতেছি আরো খোদা বাড়ানো দরকার, কারণ খোদায় আমরা সমস্যার সমাধান করে না। আর উনি বলেন এক খোদায় সব সমস্যার সমাধান করবে, এই জন্য উনি পাগল। যুবক ভাইরা, আল্লাহর হাবিবকে পাগল বলে পর্যন্ত জায়গায় জায়গায় অপবাদ দেওয়া হয়েছে, পাগল বলে। আল্লাহর নবী পাগল শব্দ শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহ বলেন, হাবিব আমার কান্দেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আপনি টেনশন কইরেন না, অপবাদ আপনার উপরে দেওয়া হবে, আপনার উপরে আঘাত করা হবে, রক্তাক্ত করা হবে। শুধু আপনি ধৈর্যের সাথে কাজ চালিয়ে যান, আমি আল্লাহ আপনাকে বিজয়ী করব। 13 বছর, বলুন কয় বছর? 13 বছর রাসূল খালি মার খাইছে। শুধু একা নয়, ওনার সাথে সঙ্গী স্বজন যারা ছিল সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপায়া দেওয়া হয়েছে, কিন্তু দিন ইসলামের থেকে 1 ইঞ্চি পরিমাণ সরে যায় নাই। সরে গেছে। এই জন্যই আল্লাহ দুনিয়া তারা থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিছে, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া হইেন জান্নাতের সুসংবাদ দুনিয়ার থাকতে দিয়া দিছে। কেন? জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম প্রচার করছে না রক্ত দিয়া? রক্ত দিয়া ইসলাম। জিলাপি আর বিরিয়ানি খাইয়া ইসলাম না। ইসলাম মানেই হলো রক্ত দিতে হবে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, ইসলাম জিন্দা হয়েছে। কিন্তু অপবাদের বোঝা মাথায় নিয়ে রাসূল 13টি বছর ঘুরছে, কোনো প্রতিবাদ করে না। এজন্য উলামায়ে কেরাম, আলেম সমাজ আমাদেরকে যারা গালি দেয়, কথায় কথায় বিভিন্ন অপবাদ দেয়, 2-4 জন হুজুরের বেশ ধরে যদি কিছু খারাপ কাজ করে, এটা আমি মনে করি তাদের এক ধরনের সাজানো নাটক। নাটক ছাড়া কিছু না। কারণ যুগে যে কিরকম নাটক হয়েছে আলেমদেরকে নির্যাতন, নিপীড়ন, লজ্জিত করার জন্য। এই জন্য আপনারা ধারাভাবে উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করবেন না। কারণ এদেশে এখনো উলামায়ে কেরাম আছে বিধায় এদেশের নাস্তিকরাও এক কুলি পানি তাদের ভিতরে ঢুকতেছে। আল্লাহর জাতের কসম, এদেশে আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম না থাকলে এই জমিন আল্লাহ জমিনে রাখতেন না, মাটির সাথে মিশায়া দিতেন। কার জন্য সিন্নি খাওয়া ছিল না? যেই দেশে উলামায়ে কেরামদের চোখের পানির কারণে জমিন আল্লাহ টিকায় রাখছে। এই যে আপনার এই মাদ্রাসায় আছে, এটাতে 4টা 5 3টা 3:30টার সময় ছাত্রদেরকে উঠায় দেওয়া হয়, বাধ্যতামূলক 2 রাকাত নামাজ পড়ানো হয়, তারপরে কোরআন শরীফ পড়ানো হয়। এদের চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমিন টিকায় রাখছে। আর তোমাদের পাপের কারণে, তোমাদের অশ্লীলতার কারণে এই জমিন ঢেবে যাচ্ছে, তাদের দোয়ার কারণে আল্লাহ স্থির রাখছে। ভুলে যায় না, তোমার মতো একটা নিকৃষ্ট প্রাণী জমিনে না থাকলে অসুবিধা নাই, কিন্তু যতদিন আল্লাহওয়ালা জমিনে থাকবে এই জমিন আল্লাহ ধ্বংস করবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে লাগলেন,
বাধা আসতেছে, অপবাদও আসতেছে। একটা পর্যায়ে মক্কা নগরীর মানুষ চিন্তায় পড়ে গেল যে কোনো মতেই পারলাম না, রাস্তায় কাদা বিছাইয়া দিলাম, কাজ হলো না, খাবারে বিষ মিশাই দিলাম, কাজ হলো না। উনি যখন সেজদায় যাইতেন তখন বেঈমানরা উটের নারী বুড়ি রাসূলের মাথায় রেখে দিতেন। কতটুকু নির্যাতন করছে। আপনি যদি মসজিদে নামাজে দাঁড়ান আর আপনার যদি গুরু নারী বুড়ি আপনার পিঠে উঠাইয়া দেয়, কেমন কষ্ট লাগবে। আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর উপরে উটের নারী বুড়ি পর্যন্ত তারা রেখে দিচ্ছে। নবীজির সামনে থেকে উঠতে পারে না, নারী বুড়ির বারের কারণে এত নির্যাতন তারা করছে। দুর্গন্ধ জিনিস নবীর উপরে রেখে দিত, নির্যাতন এমন ভাবে করত। একটা পর্যায়ে বেঈমানরা একত্রিত হয়ে বলে, বহু চেষ্টা করেছে, কোনো মতেই পারলাম না, এখন মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। দিন তো দিন শুধু কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে, আর দিন তো দিন কালেমার গ্রাহক বাড়ছে। সুবহানাল্লাহ। দিন তো দিন কালেমার দাওয়াত বেড়ে গেছে। এটাই নিয়ম, এটাই সিস্টেম। ইসলামকে দমন করার শক্তি পৃথিবীর কারো নাই। যত দমন করতে যাইবেন আল্লাহ বলে এটার আরো সাঙ্গা করে দিব। যেমন আপনি দেখেন, আজ থেকে 15 বছর আগের কথা বলি, 10 বছর আগের কথা বলি, আমি মনে করি 10 বছর আগে থেকে এখন ইসলাম আরো বেশি ডেভেলপ হয়েছে। আমি নিজের চোখকে দেখছি, আগের ছেলেদের যুবকদের মোবাইলে 300 350 গান থাকতো, হিন্দি গান। মন চাইলে কিছু বাঙালি গান রাখতো, নাইলে নাই, সব হিন্দি। সব ডান্স লোপাগলো ডান্স দিয়া মেমোরি ফিল আপ করে রাখতো। কিন্তু 20 বছর 10 বছরের ব্যবধানে প্রত্যেকটা যুবকের মোবাইল চেক করে দেখেন। আমি মসজিদে বসে চ্যালেঞ্জ করলাম, নিশ্চিত আপনি ওয়াজ পাবেন, কোন না কোন বক্তার ওয়াজ তার মোবাইলে পাবেন 100%। তার এটার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশের 64 জেলায় ঘুরি। আমি আমার মতো নগণ্য ছোট্ট একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারি না, যুবকরা দেখলে কয় আপনারা চিনি, আপনার ওয়াজ শুনি। এইভাবে আমি চিন্তা করলাম, আমার যদি এই হালত হয়, আমার উপরে যারা আছে এর অবস্থা। আমি রাস্তাঘাটে ওপেন হাঁটাচলা করতে পারি। কোথায় 10 বছর আগে হিন্দি গান থাকতো, আর এখন প্রত্যেকের মোবাইলে মোবাইলে ওয়াজ। যুবকরা আমরা ওয়াজ, তাহলে পরিবর্তন আসছে না? এটাই অনেকের সহ্য হচ্ছে না, এটাই সহ্য হচ্ছে না। এইভাবে যদি পরিবর্তন হইতে থাকে, এদেশের যুবক যদি ইসলামের পথে চলে আসে, ইসলাম ঠেকাইতে কেউ পারবে না। কারণ ইসলাম জিন্দা হয়েছিল যুবকদের মাধ্যমে। এই জন্য এরা কিন্তু এগুলা অ্যানালাইজ করে, বিভিন্ন ভাবে এরা এগুলা তত্ত্ব নেয়। কতগুলা ওয়াজ মাহফিলে মানুষ যাচ্ছে, কতগুলা ওয়াজ মাহফিল তাদের পকেটে আছে। সম্মানিত শুধু আসুন, তো সাহাব ওই তদানীন্তন সময়ে এরা চিন্তা করলো যে দিন তো দিন প্রচার প্রসার বাড়তেছে, কোনো মতেই মুহাম্মদকে ঠেকানো যাচ্ছে না, বিকল্প কোনো রাস্তা আমাদের বাহির করতে হবে। তারা বসে এক জায়গায় বৈশা উস্কানিমূলক কিছু বক্তব্য দিছে। তাদের মধ্যে একজন নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়া ওই সমস্ত ফাতি নেতাদেরকে সেটায়া দিছে, ফিকা বাড়ায়া দিছে। যেমন আমাদের মধ্যে অনেক নেতারা এমন কিছু ইসলামিক এমন কিছু কথা তারা উস্কানিমূলক বলে, যেটা মুসলমানদের ভিতরে কলিজায় আঘাত দেওয়া শুরু করে। কিছু কিছু বক্তব্য মাঝে মধ্যে দেয় না, যেই বক্তব্যের দ্বারা ধর্মপ্রাণ মুসলমানের ভিতরে রক্তকরণ হয়, এটাকে বলা হয় উস্কানিমূলক বক্তব্য। দাঙ্গা লাগানোর একটা বক্তব্য মাঝে মধ্যে এরকম দিয়া আমাদেরকে ফিকা বাড়ায়। তো তাদের মধ্যে একজন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বলতেছে যে মুহাম্মদ যেইভাবে দিন প্রচার করতেছে আমাদের নাকের ডগা, তোমরা নেতাগিরি করে কি করো? তোমাদের এই নেতাগিরির কোনো প্রয়োজন নাই, এক মুহাম্মদকে তোমরা দমন করতে পারতেছো না। এরা উস্কানিমূলক বক্তব্য, তেল মারছে। এরা মাঝে মধ্যে কিছু তেল মারেনি, তেল মারি না লোক আমরা দেশ আছে। বাপরে, তেলের দাম কেমনে বাড়ছে? মানে তেল মারে, মাইরা ফান দিয়ে একেবারে উঠে তুললাম। হেও ফান দেয়, তোমাদের মতন নেতা তাকাত থেকে না তাকাবো না, এক মুহাম্মদকে দমন করতে পারো নাই, এমন নেতৃত্বের কোনো প্রয়োজন নাই। আবু জাহল সাঙ্গি তাতায়, এরপরে আবু লাহাব
এরপর উমাইয়া, আরো বড় বড় কিছু শয়তান আছে, এর একটা কথা তো ঠিক না, এর একটা ব্যবস্থা করতে হবে। অনেকজনে কয় কই শোনো, লাফাইও না, বেশি লাফাইলে সমস্যা। শক্তি দিয়া মুহাম্মদকে দমন করা যাবে না, দুনিয়ার কোন জিনিস দিয়া মুহাম্মদকে দমন করা যাবে না, কারণ মুহাম্মদের সাথে সম্পর্ক হলো আসমানওয়ালা। সুবহানাল্লাহ। তোমরা যতই লাফালাফি করে কোনো কাজ হবে না। তোমরা যদি মুহাম্মদকে কিছু করতে চাও তাহলে ওই আসমানি কিছু দিয়া মুহাম্মদকে দমন করতে হবে, দুনিয়ার কোনো কিছু দিয়ে দমন করা যাবে না। তাহলে কি করতে হবে? একটা কাজ করা। তোমরা কয়েকজন মক্কা নগরীতে, তো এমন একটা অবস্থা, গোটা মক্কা নগরী তালাশ করলে একজন তাওরাতের আলেম পাওয়া যায় না, আর মদিনাতে তাওরাতের আলেমের অভাব নাই। তোমরা মদিনায় গিয়ে বড় বড় তাওরাতের আলেম, ইনজিলের আলেম, তাদের সঙ্গে বৈঠক করে বসো, একটা সুরাহা করো যে কিভাবে মুহাম্মদকে দমন করা যায়। যেহেতু তাদের কাছে আসমানি কিতাব আছে, মুহাম্মদের কাছে আসমানি কিতাব আছে, সুতরাং এদের কাছে ছেড়ে দাও, তাদের সঙ্গে তোমরা বৈঠক করো, তারা যে সিদ্ধান্ত নেয় ওইভাবে তোমরা তাকে দমন করতে হবে। আমরার মাথা দিয়ে মুহাম্মদকে দমন করা যাবে না। মক্কা নগরীর থেকে উল্লেখযোগ্য কয়েকজন লোক মদিনায় গেছে। মদিনায় গিয়া তাওরাতের পণ্ডিত, বড় বড় কিতাবের হাফেজ আলেমদেরকে, ইহুদিদের পণ্ডিতদেরকে একত্রিত করে তারা তাদের বক্তব্য উপস্থাপন করছে। তারা আলেমদের কাছে বলতেছেন, কি বলবো দুঃখের কথা, উপরযুক্ত উত্তর দিলে নিজের উপরে পড়ে যায়। মুহাম্মদ বাহিরের কেউ না, মুহাম্মদ আমাদেরই ভাতিজা, মুহাম্মদ আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়, আমাদেরই গোষ্ঠীর লোক, মুহাম্মদ আমাদের বাহিরের কেউ না। কিন্তু সেই মুহাম্মদ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া এক আল্লাহর দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারা হচ্ছে, আজকে এক আল্লাহর দাওয়াত দিয়া মানুষকে তার দলে নিচ্ছে। এরকম যদি হইতে থাকে, মক্কা নগরীর মানুষ মুহাম্মদের কালেমা পড়ে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারবে, শুধু এখানেই ক্ষতিগ্রস্ত না, ক্ষতি হবে আমরার মতো যারা ফাতি নেতা, বড় নেতা, খেতা তক্তা আছি, আমরার ব্যবসা বাণিজ্য মার যাইব। কারণ মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত দিয়া ইসলাম কায়েম করে, তাহলে আমরার মতো নেতারা বড় বড় বোতল খাওয়া সম্ভব হবে না। বোতল খাইতে পারবো না, এই জন্য কি সমস্যা, বোতল খাইতে পারবো না। মুহাম্মদ যদি দ্বীনের দাওয়াত দিয়া ইসলামের গণ্ডিতে তাদেরকে নিয়ে আসে, তাহলে ক্লাবে গিয়া আমরা নাচানাচি করতে পারবো না। ক্লাবে গিয়া ওপেন নাচানাচি চলবে না, শুধু জানা বেবিসা, কেসিনো মেসিনো এগুলা করতে পারবো না, মুহাম্মদকে দেখাইতে হবে। এটাই হলো তাদের মেইন উদ্দেশ্য। কথা বুঝতেছেন? এইভাবে যদি ওয়াজ মাহফিল চলতে থাকে, হক কথা যদি মিম্বরে চলতে থাকে, তাহলে সুদ ঘুষের 12টা বেজে যাবে। সম্মানিত সুদিয়া বা তাওরাতের আলেমরা বলেন, হক কথা তো ঠিক। তারা বলেন, 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবা, 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ তোমাদের কাছে দিতে পারে, তাহলে বুঝে নিবা উনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আমাদের তাওরাতের মধ্যে আছে। মুহাম্মদের ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে আছে গো, উনি পয়গম্বর, একজন রাসূল, উনি সত্যিকারের নবী এবং রাসূল। আমরা তাওরাত কিতাবে তার ডিটেইলস বর্ণনা পেয়েছি। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তোমরা চোখ বন্ধ করে তার কালেমা পড়ে নিবা। 3টা প্রশ্ন করো, আর যদি উত্তর না দিতে পারে, তাহলে বুঝে নিবা সে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ। যদি সে উত্তর না দিতে পারে, বুঝবা মিথ্যা নবীদার, তার কথা তোমরা শুনবা না, বুঝবা সে মিথ্যা দাবি করতেছে। আর যদি উত্তর দিতে পারে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন
তিনটা প্রশ্নের জবাব এবার ওই মক্কা নগরীর মানুষ মদিনা থেকে সফর করে মদিনায় মক্কায় গেছে। মক্কায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া দাঁড়ায় বলে, ওগো পয়গম্বর, আপনার কাছে আমরা কিছু জানতে চাই। আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলাম প্রচার করেন, দ্বীন প্রচার করেন, কোনো অসুবিধা নাই। আপনি আমাদের ভাতিজা, আমাদের বংশ, আমাদের রক্ত। এখন রাসূলকে এত সুন্দর সুন্দর করে কথা বলতেছে, এত সুন্দর সুন্দর ভাষায় রাসূলের কাছে কথা বলতেছে। বুঝে নিবেন সব সময় দুষ্ট লোকের কিছু মিষ্টি কথা। দুষ্ট লোকরা সব সময় মিষ্টি কথাগুলি বলে, মিষ্টি কথা বলে আপনার কাছে যা, শেষে আপনাকে ধ্বংস করে সে বাহির হয়। এটাই হলো দুষ্ট লোকের একটা চরিত্র। মিষ্টি কথা শুনেই তাদের কাছে যাবেন না। এখানে যাচাই বাছাই করা দরকার। এদের ভিতরে ছিল বিষ, মুখে ছিল মধু। তাদের ভিতরে ছিল মুহাম্মদ যদি সঠিক বলতে পারে আমরা তার কালেমা মানব না, তার অপবাদ দিব। নাউজুবিল্লাহ। ভিতরে বিষ, মুখে হলো মধু। আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ তুমি দিতে পারো রে, ওয়াদা দিলাম গোটা মক্কা নগরী তোমার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী খুশিতে আনন্দে ওনার দিলটা পড়ে গেছে। আরে মক্কা নগরীর মানুষ তো আমার গোষ্ঠীর লোকেরা, আমার চাচার গোষ্ঠী, মামার গোষ্ঠী, বাবার গোষ্ঠী, দাদার গোষ্ঠী। এরা যদি আমার কালেমা পড়ে ঈমান আনে তাহলে ইসলাম প্রচার করতে আমার আর কোনো অসুবিধা হবে না। নবীজি আনন্দে পাগল হয়ে গেল, আর বারবার বলতে লাগলো, তোমরা ওয়াদা দাও আমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারি, বলো না তোমরা কি আমার কালেমা পড়ে ঈমান আনবা। রাসূল তো দিল পড়া মহব্বত নিয়ে বলতেছে, বলো আমার কালেমা পড়ে তোমরা ঈমান আনবা। তারা বলতেছে, হ্যাঁ। ভিতরে কি বিষ আর মুখে মধু। তারা সত্য বললেও ঈমান আনবে না। সম্মানিত সুধী, জুমার টাইম শেষ। অল্প সময়ে আমি প্রথমেই বলেছিলাম যে আজকের এই সূরা কাহাফের শানে নজুল বর্ণনা করতে করতে আজকের জুমা শেষ। এই জন্য বিস্তারিত যে আলোচনাগুলি আগামী জুমায় আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে। আপনারাও কেউ আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, সুস্থ অবস্থায় যেন আবার জুমার দিনে দেখা হয়। সামনের জুমার দিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা পর্যন্ত তিনটি প্রশ্ন রাসূলের কাছে এখনো পড়ে নাই, এখান পর্যন্ত আজকে শেষ। ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলোর উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমিন। যারা সুন্নত করি না আমরা সুন্নত